নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাচ্ছি গজা। গজা বানাবার জন্য আমি এখানে 1.5 কাপের মতন ময়দা নিলাম, আর এখানে সাদা তেল নিলাম। একটু তেলটা একটু পরিমাণটা বেশি দিলাম, আর এখানে খাবার সোডা আর অল্পখানি নুন দিয়ে ভালো করে এখন ময়দাটাকে মিলাবো। একটু তেলটা বেশি নেবেন বন্ধুরা, তাহলে খাস্তা হবে আর ভালো লাগবে খেতে। দেখেন আমার মধ্যে ময়দাটা মাখা হয়ে গেছে। এবার কিন্তু অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। বেশি শক্ত করব না আর বেশি নরম করব না, একদম অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখছি। এখন আমার কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে। এরপর আমি একটু ঢাকা দিয়ে 30 মিনিটের মতন রেখে দেব। এখানে আমি কড়াইয়ে অর্ধেক কাপের মতন চিনি দিলাম, আর অর্ধেক কাপ একটু কম জল দিলাম। এখন আমি চিনির পাকটাকে বানিয়ে নেব। এখানে আমি অর্ধেকটা লেবু দিলাম গেড়ে। লেবুটা দিলাম এই জন্য বন্ধুরা, যেন চিনির পাকটা যেন শক্ত না হয়ে যায়। চিনির পাকটা আমি এখন বানিয়ে নেব, কিন্তু বেশি পাক করব না। চিনি 5 মিনিটের মতন ফুটালেই হয়ে যাবে। আর লেবুটা দিলে কিন্তু চিনি পাকটা শক্ত হবে না, নরম থাকবে। আর এই গজাটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা, আপনারাও ঘরে বানাবেন। ব্যাস, আমি কিন্তু এতটাই পাক করবো বন্ধুরা, এর থেকে বেশি পাক করব না। আমার কিন্তু চিনির পাকটা হয়ে গেছে। এবার আমি একটা প্যান চাপাবো। প্যানে এখন আমি ভালো করে তেল দিয়ে দেবো বেশি করে। আমি এখানে সাদা তেল দিয়ে ভাজছি বন্ধুরা, আপনারা পারলে ঘি দিয়েও ভাজতে পারেন। এবার 30 মিনিটের মতো ময়দাটা রেখেছিলাম, এরপর হাতে একটুখানি আমি মেখে নিচ্ছি। এবার কিন্তু বেলনার সাহায্যে আমি এখন এটাকে বেলে নেব। এরপর কিন্তু আমি এটাকে 4 ভাগে ভাগ করব। একটা উপরে এক একটা করে চাপিয়ে দেব।
এমনি করে বানালে কিন্তু খাজাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয় আর লেয়ারটাও ভালো আসে। দেখেন চারদিক থেকে মুড়ি দিলাম। এবার আবার আমি কিন্তু এটাকে বেলবো। এবার আবার আমি 4 ভাগে ভাগ করব। আবার ঠিক অমনি করে আবার আমি এটাকে মুড়িয়ে দেবো। দেখেন এবার আমি 2 ভাগে ভাগ করে ভালো করে দুদিক থেকে মুড়িয়ে নিচ্ছি। এরপর আমি আবার বেলবো। ব্যাস আমি এতটাই মোটা রাখবো বন্ধুরা। এবার আমি আবার 2 ভাগে ভাগ করে নিলাম। এবার আমি একটা সাইড থেকে কেটে নেব, গজার সাইজের মতন কেটে নেব। আমি এত বড় বড়ই রাখলাম। এবার আমি ওটাকেও কেটে নেব। এবার আমি তেলটা গরম হতে দিয়েছিলাম, এবার আমি তেলটার উপর দিয়ে দিচ্ছি সব। তেলটা কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছি। এরপর কিন্তু আমি আস্তে করে দিয়েছি। এবার সিম আগুনে কিন্তু আমাকে এটা ভাজতে হবে বন্ধুরা। সিম আগুনে ভাজলে ভিতরটাও সিদ্ধ হয়ে যাবে। আর এটা কিন্তু ডুবন্ত তেলেই ভাজতে হবে। দেখেন যেমন করে আমি কেটে আর বানিয়েছি, লেয়ারটা কেমন করে খুলে খুলে আসছে। এমনি করে বানাবেন বন্ধুরা, খুব ভালো হয় গজা খেতে। এই গজাটা খেতেও খুব ভালো লাগে। একদম আগুনটা কিন্তু আস্তে করেই ভাজতে হবে, একটু টাইম লাগবে। দেখেন লাল লাল টাইপের হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আমি ভাজবো না, এতটাই ভাজাতে আমি এবার উঠিয়ে নেব। তেল থেকে সব কটাকে নামিয়ে নেব। আমার কিন্তু ভিতরটাও দেখেন, গজার ভিতরটাও কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আগুনটা একদম আস্তে করে ভাজবেন। দেখেন আমি কিন্তু সব কটাকে নামিয়ে নেব এবার তেল থেকে। তো এই গজাটা খেতে খুবই ভালো লাগে। এবার আমি চিনির পাকে সব কটাকে দিয়ে দিলাম, ভালো করে মিলিয়ে নেব। এবার মিলিয়ে আমি এটাকে 20 মিনিটের মতন রাখবো। তাহলে যত চিনির পাকটা একটুখানি এই গজার ভিতর ঢুকে যাবে বন্ধুরা। দেখেন আমার গজাটা কিন্তু হয়ে গেছে। যদি ভালো লাগলো তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখেন পুরো চিনিটা পাকটা কিন্তু ভালো করে ভিতরে ঢুকে গেছে আর খুব সুন্দর হয়েছে খেতে। আপনারাও ঘরে বানিয়ে খাবেন।